হযরত ওমর দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই সংখ্যাটাকে আপনি বাড়ায়া নিলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। আপনি যদি সেই সংখ্যাটাকে বাড়ানোর জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, নিশ্চয়ই আল্লাহ সেই সংখ্যাটাকে আরো বাড়ায়া দিত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, শুনেন হে সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, ও হুয়া কাযালিক, এটা ঠিক। আল্লাহ মূসাকে কালিমাতুল্লাহ উপাধি দিয়েছেন, ও হুয়া কাযালিক, এটাও ঠিক। আমার ভাইয়েরা, আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আয়াত দ্বারা আল্লাহ নিঃসন্দেহে সাহাবাদের মর্যাদা বুঝিয়েছেন, কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা যারা এখন আছি, কিয়ামতের আগ পর্যন্ত যারা পৃথিবীতে আসবে, আমরা সকলেই শ্রেষ্ঠ উম্মতের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারবো যদি এই আয়াতে আল্লাহ আমাদেরকে যেই নির্দেশনা দিয়েছেন, আমরা যদি সেই নির্দেশগুলো মেনে চলতে পারি, লালন করতে পারি, পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদেরকে যেমনি ভাবে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিবে। সুবহানাল্লাহ। আমি তো যুবকদেরকে নিয়ে বেশি কথা বলি, যুবকদেরকে বেশি পছন্দ করি, কারণ একটা সমাজ পরিবর্তন করার জন্যে যদি যুবক শ্রেণী পরিবর্তন হয়ে যায়, তাদের নীতি নৈতিকতা শিক্ষা আদর্শ যদি পরিবর্তন হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, সেই সমাজটা সোনার সমাজ হতে বেশি সময় লাগবে। ঠিক না ঠিক? এই কারণে যুবকদেরকে আমি একটু মহব্বত করি বেশি। এমন নয় যে আসলে মুরব্বীরা আবার রাগ করবেন কি আমাদেরকে মনে হয় ভালোবাসেন না। আপনারা তো আমাদের মাথার তাজ, কিন্তু সমাজ পরিবর্তন করতে হলে যুবকরা ছাড়া এই সমাজ পরিবর্তন করার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমি সময় নষ্ট করছি না। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ৩য় সূরা সূরাতুল ইমরানের ১১০ নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি, এবং আবু দাউদ শরীফে এসেছে এত সংক্রান্ত একটি হাদিসে পাক থেকে আমি একটি হাদিস তেলাওয়াত করেছি। দুটার সমন্বয়ে কিছু কথা তুলে ধরতে চাই। অবশ্যই সেটা আমাদের ঈমান এবং আমলের পরিবর্তনের জন্য। ঠিক কিনা বলেন? এই মাহফিল হওয়া চাই দুইটা লক্ষ্যে। এই মাহফিল শুনে, কোরআনের আলোচনা শুনে, হাদিসের আলোচনা শুনে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুনে আমরা আমাদের ঈমান মজবুত করব, আমল সংশোধন করব। ঠিক কিনা বলেন? এক নম্বরে কি? সবাই বলেন না। এক নম্বরে কি? ঈমান মজবুত করা। এক নম্বরে কি? আর ২ নম্বরে আমলের সংশোধন হওয়া। আমার ভাইরা, এই দুইটা উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্য থাকলে এই মাহফিল কবুল হওয়ার কোনো সুযোগ নেই। আমার ভাইরা, যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহ আমাকে, এই নগণ্য গোলামকে খুলুসিয়তের সাথে, ইখলাসের সাথে কিছু কথা আমার জবান থেকে, এমন মূল্যবান কথা বের করে দিন যেই কথা দ্বারা আমি উপকৃত হব, শ্রোতামণ্ডলী উপকৃত হবে, যারা শুনছে তারা উপকৃত হবে। এর মাধ্যমে আমাদের জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ প্রশস্ত করে দিবেন। সকলে একবার সমস্বরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আর কথা বাড়াচ্ছি না। যেই আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যতগুলো আয়াত উম্মতে মুহাম্মাদীর শান, মান, মর্যাদাকে কেন্দ্র করে নাজিল করেছেন, কোরআনুল কারীমে যতগুলো আয়াত, তার মাঝে সবচাইতে সুপ্রসিদ্ধ এবং বিখ্যাত এই আয়াত, যেই আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদী, অর্থাৎ আমরা যারা আখিরি নবীর উম্মত, আমাদের শান, মান, মর্যাদাকে আল্লাহ এই আয়াতের মাধ্যমে আকাশচুম্বী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতে আমাদেরকে লক্ষ্য করে বলছেন, কুনতুম খায়রা
উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উম্মতে মুহাম্মাদীকে পৃথিবীতে শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ পৃথিবীতে বিকাশ ঘটিয়েছি। কি উম্মতের মর্যাদা দিয়ে? শ্রেষ্ঠ উম্মত। কি উম্মতের মর্যাদা দিয়ে? সবাই বলেন না, কি উম্মতের মর্যাদা দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়ে পৃথিবীতে বিকাশ ঘটিয়েছি। এটা সরল অর্থ, কিন্তু এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমি যেই কয়েকটা তাফসীর গ্রন্থ দেখেছি, সেই তাফসীর গ্রন্থ সমূহের মধ্য থেকে 2-3টা তাফসীরের একটু রেফারেন্স দিতে চাই। এই আয়াতের ব্যাখ্যায় পৃথিবীর একটা বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে জালালাইন শরীফে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করেছেন। তিনি এইভাবে তিনি বলেন, কুনতুম খায়রা আইয়া উম্মাতা মুহাম্মাদিন ফি ইলমিল্লাহি তাবারাকা ওয়া তাআলা উখরিজাত লিন-নাস আই উযহিরাত খায়রিল লিন-নাস। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর ইলমের মাঝে, আল্লাহর জ্ঞানের মাঝে, আল্লাহর জানার মাঝে, ও মুসলমান আমি জানতে চাই আল্লাহর ইলম অসীম না সসীম? কথা বলেন, আল্লাহর ইলমের মাঝে কোনো ভুল আছে নাকি? আমাদের ইলমে ভুল নাই? কথা বলেন, আমাদের ইলমে ভুল আছে কিনা? আই ভুলের অভাব নাই, ভুলের উপরই তো আমরা আমাদের বসবাস, ঠিক কিনা? কিন্তু আল্লাহর ইলমে কোনো ভুল, আল্লাহর ইলমের সীমা পরিসীমা নেই। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলছেন, আল্লাহর ইলমের মাঝে, আল্লাহর জানার মাঝে, আল্লাহর জ্ঞানের মাঝে আমরা যারা উম্মতে মুহাম্মাদী আছি, আখিরি জামানার নবীর উম্মত আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়েছেন। কেন মর্যাদা দিয়েছেন? উখরিজাত লিন-নাস আই উযহিরাত খায়রিল লিন-নাস। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়েছেন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্থাৎ উম্মতি মুহাম্মাদীদেরকে পৃথিবীর মানুষের কল্যাণ সাধনের জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। আমাদের কাজ হচ্ছে মানুষের কল্যাণ সাধন করা। সুবহানাল্লাহ বলেন। আমাদের কাজ মানুষের অকল্যাণ কামনা করা নয়, আমাদের কাজ মানুষের ক্ষতি করা নয়, আমাদের কাজ মানুষের দুশমনি করা নয়, আমাদের কাজ মানুষের উপর জুলুম করা নয়, আমাদের কাজ মানুষের উপর অন্যায় করা নয়। আমার আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে পৃথিবীর মানুষের কল্যাণ কামনা করার জন্য আমি তোমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা একটু মনোযোগ। এই আয়াতের ব্যাখ্যায় পৃথিবীর আরেকটা বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীর ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একখানা বক্তব্য নকল করেছেন। তিনি বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে এই কারণে শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়েছেন, কেননা আখিরি জামানার নবীর এই উম্মতগুলো মানুষকে বুঝিয়ে বুঝিয়ে, শুনিয়ে শুনিয়ে, ওয়াজ করে করে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তার দিকে নিয়ে আসে, অন্যায় থেকে ন্যায়ের দিকে নিয়ে আসে, অকল্যাণ থেকে কল্যাণের দিকে নিয়ে আসে, অসত্য থেকে সত্যের দিকে নিয়ে আসে, জাহান্নামের রাস্তা থেকে আল্লাহর জান্নাতের রাস্তার দিকে নিয়ে আসে। সর্বোপরি তাগুতের গোলামি বর্জন করে আল্লাহর একত্ববাদের পরিচয় শিখিয়ে দেওয়ার জন্য এই উম্মতের একদল রাহবার অতন্ত প্রহরী হয়ে দিনের পর দিন, রাতের পর রাত কাজ করে যাচ্ছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদী অর্থাৎ আমাদেরকে পৃথিবীতে শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়েছে। এতটুকু বুঝে থাকলে আমি জানতে চাই আমরা কেমন উম্মত? কেমন উম্মত? শ্রেষ্ঠ উম্মত।
কথা বলেন, আমরা কেমন উম্মত? বলেন সবাই, বলেন আমরা কেমন উম্মত? সন্দেহ আছে নাকি আপনাদের? তো বলতেই সমস্যা কোথায়? আমরা কেমন উম্মত? শ্রেষ্ঠ উম্মত। এই কারণে শ্রেষ্ঠ উম্মত, কেননা আমরা এই উম্মতে মুহাম্মাদির একদল আলেম, একদল ওলামা, একদল পীর মাশায়েখ, একদল মুফতি, একদল মুহাদ্দিস, একদল ফুকায়ে কেরাম, একদল আলেম ওলামা, এই উম্মতের মধ্য থেকে তারা মানুষকে ডেকে ডেকে খারাপ কাজ থেকে ভালো কাজের দিকে নিয়ে আসে, অন্যায় থেকে ন্যায়ের দিকে নিয়ে আসে, অকল্যাণ থেকে কল্যাণের দিকে নিয়ে আসে, অসত্য থেকে সত্যের দিকে নিয়ে আসে, অমঙ্গল থেকে মঙ্গলের দিকে নিয়ে আসে, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচাইয়া আল্লাহর জান্নাতের দিকে ফিরাইয়া আল্লাহর গোলামিতে লিপ্ত করে জান্নাতের ঠিকানা, মানুষের চূড়ান্ত ঠিকানা, সেই ঠিকানা পৌঁছে দেওয়ার জন্য এই উম্মতের একটা দল কাজ করে যাচ্ছে। এই কারণে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়েছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা একটু মনোযোগ। এই আয়াতের ব্যাখ্যায় হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আনতুম দ্বারা শুরু না করে কুনতুম দ্বারা শুরু করেছেন। আল্লাহ কুনতুম দ্বারা সাহাবাদের মর্যাদা বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য হলো, এই আয়াত আল্লাহ শুরু করেছেন কুনতুম শব্দ দ্বারা, আর এই কুনতুম শব্দ দ্বারা সাহাবাদের মর্যাদা বুঝিয়েছেন। কাদের মর্যাদা? মনে রাখেন, আমি আপনাদের কাছে জানতে চাই, সাহাবায়ে আজমাইন কি এখন আছেন না চলে গেছেন? কথা বলেন, আমার কথা বুঝেন? কথা বলেন, আমার কথা কি বুঝেন আপনারা? সবাই বলেন না বুঝেন? তা আমি তো 7 ঘন্টা জার্নি করে এসে কথা বলতেছি, তা আপনারা যদি এরকম ঝিমিয়ে যান আমি কথা বলবো কি করে? আমার সাথে একটু কথা বলা যাবে না? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদের মর্যাদা বুঝিয়েছেন। কাদের? সাহাবাদের। সাহাবায়ে আজমাইন কি এখন আছেন না চলে গেছেন? চলে গেছেন। যারা উলামায়ে কেরাম আছেন, আলহামদুলিল্লাহ এটা ফাজিল মাদ্রাসা, অনেক উলামায়ে কেরাম এই মাদ্রাসায় আছেন, ওনারা বুঝবেন। এই আয়াতটা আল্লাহ শুরু করেছেন কুনতুম শব্দ দ্বারা। কুনতুম শব্দটা কানা ফি'লে মাজি থেকে এসেছে, যার শাব্দিক অর্থ হচ্ছে তোমরা ছিলে। তোমরা ছিলে। বাংলা বাক্যের শেষে যদি ছিল ছিলে, বাংলা শব্দের শেষে ছিল ছিলে ছিলাম থাকে, এটা অতীতকাল বোঝায়। কোন কাল? সবাই বলেন কোন কাল? অতীতকাল। অর্থাৎ তোমরা ছিলে, এই শব্দটা শাব্দিক অর্থ। তো তোমরা ছিলে বললে কি বর্তমান কাউকে বোঝায় না অতীতের কাউকে? অতীতের কাউকে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই আয়াত দ্বারা আল্লাহ সাহাবাদের মর্যাদা বুঝিয়েছেন। সাহাবারা কি এখন আছে না অতীতে চলে গেছে? অতীতে চলে গেছেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য আর এই আয়াতের শাব্দিক অর্থ দ্বারা বোঝা যায়, এই আয়াত দ্বারা আল্লাহ সাহাবাদের মর্যাদা বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। এখন একটা সওয়ালে মুকাদ্দার, উজ্জ্ব প্রশ্ন এবং প্রশ্নের জবাব জানা জরুরি। এই আয়াত দ্বারা যদি আল্লাহ শুধুমাত্র সাহাবাদের মর্যাদা বুঝিয়ে থাকেন, আমরা যারা এখন 250 কোটি মুসলমান পৃথিবীতে আছি, কিয়ামতের আগ পর্যন্ত যত ইমানদার মুসলমান, আল্লাহ রাসূলের বিশ্বাসী, আল্লাহকে বিশ্বাসী, আখিরাত বিশ্বাসী মুসলমান হিসাবে পৃথিবীতে আসবেন, তাহলে আমরা কি শ্রেষ্ঠ উম্মত নই? কথা বলেন না। আমরা কেমন উম্মত? আর সবাই বলেন কেমন উম্মত? কিন্তু আয়াতের শাব্দিক অর্থ আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যায় বোঝা যায়, আয়াত দ্বারা আল্লাহ সাহাবাদের মর্যাদা বুঝিয়েছেন। যদি তাই হয়ে থাকে, আমরা যারা এখন 250 কোটি মুসলমান পৃথিবীর বুকে বেঁচে আছি, আরো যারা কিয়ামতের আগ পর্যন্ত অগণিত আসবে, তাহলে কি আমরা শ্রেষ্ঠ উম্মত নই? আমার ভাইয়েরা, আমার কোনো মন গড়া কথা আমি বলবো না। এই প্রশ্নটার জবাব দিয়েছেন পাক ভারত উপমহাদেশের আরেকজন বিখ্যাত মুফাসসির আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি। তার একটা বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি বলেন,
এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে সাহাবাদের মর্যাদা বুঝিয়েছেন, কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা যারা এই পৃথিবীতে এখন আছি, কিয়ামত পর্যন্ত যারা আসবে, আমরা সকলেই শ্রেষ্ঠ উম্মতের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারবো যদি, তিনি যদি লাগিয়ে আরেকটা বাক্য এর সাথে সংযোজন করেছেন। আমার ভাইয়েরা, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি বলছেন, আয়াত দ্বারা আল্লাহ নিঃসন্দেহে সাহাবাদের মর্যাদা বুঝিয়েছেন, কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা যারা এখন আছি, কিয়ামতের আগ পর্যন্ত যারা পৃথিবীতে আসবে, আমরা সকলেই শ্রেষ্ঠ উম্মতের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারবো যদি এই আয়াতে আল্লাহ আমাদেরকে যেই নির্দেশনা দিয়েছেন, আমরা যদি সেই নির্দেশগুলো মেনে চলতে পারি, লালন করতে পারি, পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদেরকে যেমনি ভাবে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিবে। সুবহানাল্লাহ। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি বলছেন, আয়াত দ্বারা নিঃসন্দেহে সাহাবাদের মর্যাদা বুঝানো হয়েছে, সন্দেহ নাই, তারা সন্দেহ মুক্ত। কিন্তু আমরাও শ্রেষ্ঠ উম্মত হয়ে যেতে পারবো যদি আয়াতে যেই নির্দেশ দিয়েছেন আমরা যদি এটা মেনে চলতে। তাহলে আয়াতে আল্লাহ কি নির্দেশ দিয়েছেন আমাদের জানা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কম দরকার না বেশি দরকার? যদি নিজেদেরকে শ্রেষ্ঠ উম্মতের কাতারে শামিল করতে যাই, এই আয়াতে আল্লাহ যেই নির্দেশ দিয়েছেন আমাদেরকে সেই নির্দেশ মেনে চলতে। তাহলে এই আয়াতে আল্লাহ কি নির্দেশ দিয়েছেন আমাদের জানা? কথা বলেন না আমার ভাইরা। এই আয়াতে আল্লাহ কি নির্দেশ দিয়েছেন আমি 10 মিনিট পরে এই নির্দেশনা সম্পর্কে বোঝাতে চাই। আমি আপনাদেরকে এতটুকু কোরআন হাদিসের পর্যালোচনা থেকে আমি আপনাদেরকে জানাতে চাই, আল্লাহ এমনিতেই আমাদের শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমাদের নবীর নাম কি? সবাই বলেন না, আমাদের নবীর নাম কি? উনি কি ছোট নবী ছিলেন, মাঝারি মানের নবী ছিলেন, না শ্রেষ্ঠ নবী ছিলেন? শুধু শ্রেষ্ঠ নবী না, সর্বশ্রেষ্ঠ নবী। অবশ্যই আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন। এই আকীদায়, এই বিশ্বাসে যদি কারুর চুল পরিমাণ কোন ধরনের ঘাটতি থাকে, আল্লাহর কসম করে বলি সে অবশ্যই মুসলমান থাকতে পারে। আমার নবী অবশ্যই সর্বশ্রেষ্ঠ নবী, ঠিক কিনা? তো নবী যদি সর্বশ্রেষ্ঠ হয়, উম্মত কি? কথা বলেন না, উম্মত কি? আমার ভাইয়েরা, আমার নবী কেমন সর্বশ্রেষ্ঠ নবী একটা হাদিস দিয়ে বুঝিয়ে আমি আমার আলোচনায় যাচ্ছি। আমার নবী কেমন নবী বলছিলাম? সবাই বলেন কেমন নবী? আমার ভাইয়েরা, হাদিসটা তিরমিজি শরীফে এসেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা ছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে কথা বলতেছিলেন। আল্লাহ রাসূল কথা বলা শেষ হলো, কিছু মানুষ উঠে গেল, কিছু মানুষ আমরা বসে রইলাম। যারা দরবার থেকে উঠে গেল, আল্লাহর রাসূলের দরবার থেকে বের হয়ে গেল, তারা বাহিরে গিয়ে ওই মানুষগুলা কিছু কথা বলতেছিল। একটু মনোযোগ, কি কথা বলতেছিল? বের হয়ে গিয়েছে নবীজির দরবার থেকে। নবীজির দরবার থেকে বের হয়ে পাশে গিয়ে তারা অন্যান্য নবীদের প্রশংসা করতে লাগলেন। কি বলে? হাদিস শরীফে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা বা'দুহুম ইন্নাল্লাহা আত্তাখাযা ইব্রাহিমা খালীলা ওয়া ক্বালা আখারু মূসা কাল্লামাহু তাকলিমা ওয়া ক্বালা আখারু ঈসা কালিমাতুল্লাহ ওয়া রূহুহু ওয়া ক্বালা আদম মুস্তাফাহুল্লাহ। এতটুকু পর্যন্ত তারা বলাবলি করলেন। ফাখারাজা আলাইহিম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল সামি'তু কালামাকুম ওয়া আজাবাকুম। সুবহানাল্লাহ। যেই কয়েকজন সাহাবা আল্লাহর রাসূলের দরবার থেকে বের হয়ে গেলেন, তারা গিয়ে বলতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, ঠিক কিনা? ওয়া ক্বালা আখারু মূসা কাল্লামাহু তাকলিমা। কেউ কেউ বললেন আল্লাহ মূসাকে
কালিমুল্লাহ উপাধি দিয়েছেন। ওয়াকালা আখারু ঈসা কালিমাতুল্লাহ ওয়া রূহুহু, আবার কেউ কেউ বললেন আল্লাহ ঈসাকে রূহুল্লাহ উপাধি দিয়েছেন। ওয়াকালা আখারু আদম মুস্তাফাহুল্লাহ, কেউ বললেন না আল্লাহ রাব্বুল আলামিন আদমকে মুস্তাফা উপাধি দিয়েছেন। যারা আল্লাহ রাসূলের দরবার থেকে বের হয়ে গেছে, একজন বললেন আল্লাহ ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, মুসাকে কালিমুল্লাহ উপাধি দিয়েছেন, ঈসাকে রূহুল্লাহ উপাধি দিয়েছেন, আদমকে মুস্তাফা উপাধি দিয়েছেন। এতটুকু বললেন। বলার পর ফাখারাজা আলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল এইটুকু শোনার পর বের হয়ে যারা এই কথাগুলো বলতেছিল তাদের সামনে গেলেন, গিয়ে বললেন সামি'তু কালামাকুম ওয়া আজাবাকুম, আমি তোমাদের কথাগুলো শুনেছি এবং আশ্চর্য হয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই কথাগুলো শুনে বের হয়ে গেলেন, যারা কথা বলতেছিল বাহিরে, গিয়ে বললেন তোমরা যেই কথাগুলো বলেছো আমি শুনেছি এবং আশ্চর্য হয়েছি। আল্লাহ রাসূল বলতে শুরু করলেন, সাহাবারা ইন্নাল্লাহ আত্তাখাযা ইব্রাহিমা খালিলা ওয়া হুয়া কাযালিক, মূসা কালিমাতুল্লাহ ওয়া হুয়া কাযালিক, ঈসা নাজিয়ুল্লাহ ওয়া হুয়া কাযালিক, আদম মুস্তাফাহুল্লাহ ওয়া হুয়া কাযালিক, আলা আনা হাবিবুল্লাহ ওয়ালা ফাখর। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন শুনেন হে সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, ও হুয়া কাযালিক, এটা ঠিক। আল্লাহ মূসাকে কালিমাতুল্লাহ উপাধি দিয়েছেন, ও হুয়া কাযালিক, এটাও ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন ঈসাকে নাজিয়ুল্লাহ রূহুল্লাহ উপাধি দিয়েছেন, ও হুয়া কাযালিক, এটাও ঠিক। আল্লাহ আদমকে মুস্তাফা উপাধি দিয়েছেন, ও হুয়া কাযালিক, এটাও ঠিক। কিন্তু সাহাবারা তোমরা জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন আনা হাবিবুল্লাহ ওয়ালা ফাখার, আমি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ উপাধি দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন মুসাকে আল্লাহ কালিমুল্লাহ উপাধি দিয়েছেন, ঈসাকে নাজিউল্লাহ উপাধি দিয়েছেন, ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, আদমকে মুস্তাফা উপাধি দিয়েছেন, সব ঠিক আছে। কিন্তু সাহাবারা তোমরা জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মদকে হাবিবুল্লাহ উপাধি দিয়েছে। খলিলুল্লাহ উপাধি হচ্ছে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ উপাধি হচ্ছে আল্লাহর বন্ধু। পার্থক্য কি ও মুসলমান? হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর উপাধির ব্যাখ্যার তাফসীরের কিতাবে অনেক লম্বা হাসিয়ে এসেছে। আমি এক মিনিটে আপনাদেরকে একটু বুঝাতে চাই। খলিলুল্লাহ বলা হয় যিনি আল্লাহর জন্য পাগল। খলিলুল্লাহ হচ্ছে যিনি, কথা বলেন, যিনি আল্লাহর জন্য। তো ইব্রাহিম আলাইহিস সালাম কার জন্য পাগল ছিলেন? সবাই বলেন ইব্রাহিম কার জন্য পাগল ছিলেন? এই কারণে ইব্রাহিমের উপাধি হচ্ছে খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ জিনার জন্য পাগল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কার জন্য পাগল? আল্লাহ। এতগুলো হাদিস তো বললে কয়েক ঘন্টা লেগে যাবে, 4-5 ঘন্টা। আমি 2টা হাদিস আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উম্মতে মুহাম্মাদীদেরকে কেমন মর্যাদা দিয়েছেন তার রাসূল জানিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা তাফসীর ইবনে কাসিরে এসেছে হযরতে আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। আবু বকরের সন্তান আব্দুর রহমান, ওনার কাছ থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে কথা বলতেছিলেন। কথা বলতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবারা, হে সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমার ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে জান্নাতের ঘোষণা দিয়েছে। এই পিছনের তারা কথাই কয় না। সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন? সবাই বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলছেন আমার ৭০,০০০ উম্মতকে আল্লাহ জান্নাত দিবেন হিসাব দিয়া না হিসাব ছাড়া। হযরত ওমর লাফ দিয়া দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
সেই সংখ্যাটাকে আপনি আরো বাড়ায়া নিলেন না কেন? কেননা আল্লাহর রাসূল যখন কথা বলতেন কোন সাহাবা কথা বলার সুযোগ পাইতো না, সাহস করতো না, কিন্তু হযরত উমর মাঝে মধ্যে কিছু বলতেন। হযরত উমর দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই সংখ্যাটাকে আপনি বাড়ায়া নিলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। আপনি যদি সেই সংখ্যাটাকে বাড়ানোর জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, নিশ্চয়ই আল্লাহ সেই সংখ্যাটাকে আরো বাড়ায়া দিত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে কই, উমর, হে উমর, সেই সংখ্যাটাকে বাড়ায়া নেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করে ঘোষণা দিলেন, হাবিব, আপনার ৭০,০০০ উম্মতকে আমি বিনা হিসাবে জান্নাত দিব না। শুধুমাত্র ৭০,০০০ কে না, এই ৭০,০০০-এর প্রত্যেকের সাথে, প্রতিজনের সাথে আরো ৭০,০০০ দিয়া এই মানুষগুলাকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করব। শুধু ৭০,০০০ না, ৭০,০০০-এর প্রতিজনের সাথে আরো ৭০,০০০। সুবহানাল্লাহ। তাহলে ৭০,০০০ ইনটু ৭০,০০০, অর্থাৎ ৭০,০০০ দিয়া যদি ৭০,০০০ গুণ দেন, আমি একদিন ক্যালকুলেটরে হিসাব করে দেখছি ৪৯০ কোটি। সুবহানাল্লাহ কয় না মুসলমান? 400, কথাটা মনে রাখতে হবে সামনের আলোচনা বোঝার জন্য। আল্লাহ উম্মতে মুহাম্মাদির 490 কোটি উম্মতকে বিনা হিসাবে জান্নাতের ঘোষণা দিয়েছেন। শ্রেষ্ঠ হইলে না না হইলে? এত এত উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন, শ্রেষ্ঠ হইলে না না হইলে? এবার উমর আবার দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই সংখ্যাটাকে আপনি আরো বাড়ায়া নিলেন না কেন? সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ডাক দিয়ে কই, উমর, সেই সংখ্যাটাকে বাড়ায় নেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবার দোয়া করলাম। রাবি হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর বলেন, আল্লাহর রাসূল আর সংখ্যা বললেন না। আল্লাহর রাসূল আবার যখন দোয়া করলেন, আল্লাহর রাসূল ডাক দিয়ে কই, উমর, আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করে হাশরের ময়দানে আমার এত এত উম্মতকে বিনা হিসাবের জান্নাতের ঘোষণা দিলেন। তৃতীয়বারে আল্লাহর রাসূল আর সংখ্যা বললেন না, ওনার দুইটা হাত প্রসারিত করে বললেন, আমি যখন আবার দোয়া করলাম, আমার দোয়া কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন আমার এত এত উম্মতকে বিনা হিসাবে জান্নাতের ঘোষণা দিয়েছে। সংখ্যাই কত মনে থাকলে বলেন? হ্যাঁ, মনে রাখতে হবে। মাশাআল্লাহ, সভাপতি সাহেব বলতে পারতেছেন, আপনারা কিছু বলেন না। সংখ্যাই বলছি কত? 490 কোটি। 490 কোটি সংখ্যাই বলার পর তৃতীয়বার যখন আল্লাহর কাছে দোয়া করছেন, আর সংখ্যা বললেন না। আল্লাহ রাসূলের দুইটা হাত প্রসারিত করে বললেন, আমার আবার দোয়া করার ফলে আল্লাহ আমার এত এত উম্মতকে, অর্থাৎ হিসাব ছাড়া অগণিত উম্মতকে আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ হইলে না না হইলে?